নমস্কার, মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের দিনটা পিঠে বানানোর উৎসব। এমন কোনো ফ্যামিলি নেই যে আজকে বাড়িতে পিঠে হবে না। তার জন্য আজকে কত রকমের সবাই পুর দিয়ে আর দিয়ে পিঠে বানায়। আজকে আমি এখানে পিঠে বানানোর জন্য বাঁধাকপির পুর বানাচ্ছি। বাঁধাকপির জন্য পুরের জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল, জিরে, সাদলন আর তেজপাতা, গোটা লঙ্কা দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আলু খুব ভাজা হয়ে গেছে। এখন বাঁধাকপি দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটাও ভালো করে ভেজে নেব। বাঁধাকপি ভেজে নেওয়ার পর আদাকে এইভাবে কুড়িয়ে দিচ্ছি। আপনারা বেটেও দিতে পারেন। আমি এখানে শুধু আদাটা এইভাবে কুড়িয়ে দিচ্ছি। এরপরে আমি স্বাদ মতো লবণ, হলুদ, জিরে, ধনে আর লঙ্কা গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কপিটি কষে নেব। আমি এই কপি রান্না করার জন্য জল ব্যবহার করছি না। কপি থেকেই যা জল বের হচ্ছে ওই জলেতেই কপিটা সেদ্ধ হয়ে যাবে। আর একটু স্বাদ মতো চিনি আর গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিলেই কিন্তু কপি রান্না রেডি। আর এই কপির পুর করে পিঠে করলে পিঠেটা কিন্তু খেতে দারুণই লাগে। দেখুন, কপি সেদ্ধ হওয়ার পরে কিন্তু চিনি দিচ্ছি, তারপরে গরম মশলা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করলেই কপি রান্না রেডি। এখন আমার কপি রান্না হয়ে গেছে। এখন দেখুন, আমি পোস্তরও পুর করছি। পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, দিয়ে ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জলও দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 বাটি জল দিচ্ছি। 2 বাটি চালের গুঁড়ি দেব আর স্বাদ মতো লবণ। চালের গুঁড়ি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই দিয়ে খুব ভালো করেই থাসতে হবে। দেখুন, এখানে চাল গুঁড়িটা আমি খুব ভালো করেই থেসে নিচ্ছি। একটু গরম গরম অবস্থায় ভালো করে থাসতে হবে। দেখুন, এখানে আমার খুব ভালো করেই থাসা হয়ে গেছে। দেখুন, এখানে আমি কত রকমের পুর করেছি। দেখুন, নারকেল পুর, তিল পুর, চাঁচির পুর, কলাই পুর আর বাঁধাকপি, পোস্তর পুর আর সাদা নারকেল। আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, 5 রকমের পুর করে পিঠে করতে হয়। আমার শাশুড়ি মা বলে গেছেন। কিন্তু আমার এবারে 7 রকমের পুর করা হয়ে গেছে। দেখুন, আমি সব একে একে এইভাবে পিঠেগুলি করে নেব। প্রথমেই সবই 5টি 5টি করে প্রথমেই হাঁড়িতে বসাতে হয়। তারপরে যেমন খুশি করে করতে পারি। প্রথমে কিন্তু 5টি 5টি করেই করতে হবে। এখন আমি এইভাবে সব পিঠেগুলি পাকিয়ে নেব। আপনাদের কি কারো কিছু এরকম নিয়ম আছে নাকি? তাহলে কমেন্ট করে জানাবেন। মুসুর ডালের পুরটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি এই প্রথম বাঁধাকপির পুর করলাম, তো খেতে খুবই ভালো লেগেছে। আপনারাও করে খাবেন। আর যদি বাঁধাকপির পুর করেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কিন্তু। একটু ঝালঝাল করে পোস্তুর পুরও বানিয়েছি। পোস্তুর পুরের পিঠেটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। নারকেলের পুর করে তো হামেশাই পিঠে বানানো হয়, তাই অন্য ধরনের পুর ট্রাই করলাম। আপনারা সবাই কত রকমের পুর দিয়ে পিঠা বানাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন। এই পিঠেটা বানাচ্ছি তিল পুর দিয়ে, আর দেখতে পুরো তিলের মতোই হয়েছে। দেখুন, প্রত্যেকটা পুরের পিঠে আলাদা আলাদা শেপে করব। এটা দেখুন, নারকেলের পুর দিয়ে পিঠে বানাচ্ছি। প্রত্যেকটা আলাদা আলাদা শেপে করলে চিনতে অসুবিধা হবে না। নারকেল আর তিলের পুরটা আমি কালকে বানিয়ে রেখেছিলাম। আজকে কফির পুর, পোস্তুর পুর, ডালের পুর সব আজকে বানালাম। আজকে আমার পিঠে করার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক শেয়ারও করবেন। জানেন তো, আমাদের এখানে একটা নিয়ম আছে। হাঁড়িতে পিঠে হওয়ার পরে হাঁড়ির মধ্যে 5টা পিঠে রেখে দিতে হবে আর খড় বেঁধে রেখে দিতে হবে। ওই পিঠেটি পরের দিন জলে দিয়ে দিতে হবে, না হলে
পশুকারে খাইয়ে দিতে হবে। ওই পিঠেটা কিন্তু আমাদের খাওয়া চলবে না। আমি কিন্তু এত রকমের পুর পিঠে সব একা হাতেই বানিয়েছি। এই পিঠেটা পুরো দেখতে পানি ফলের মতো। এখন আমার সব রকমের পুর দিয়ে 5টি করে পিঠে হয়ে গেছে। এখন ওভেনে আমি জল গরমও করতে দিয়ে দিয়েছি। এখন পিঠেগুলি সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। আমার কাছে একটি পিঠে ভাপানোর হাঁড়ি আছে। হাঁড়িটা প্রথমেই আমি তেল বুলিয়ে রেখেছি। হাঁড়ির মধ্যে সব পিঠেগুলি দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 15 মিনিট অপেক্ষা করলেই পিঠে কিন্তু হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে মমতাজ কিচেনে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, এইভাবে সহযোগিতা করুন। ধন্যবাদ।